মালয়েশিয়ায় পাসপোর্ট সেবা নিতে গিয়ে বেসরকারি প্রতিষ্ঠান ইএসকেএলে স্থানীয় নিরাপত্তা কর্মী দ্বারা প্রবাসী বাংলাদেশিদের মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। বুধবার ২০ নভেম্বর হাইকমিশন থেকে দেওয়া এক বিবৃতিতে ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়। বিবৃতিতে বলা হয়, পাসপোর্ট আবেদন জমা দিতে এসে নিরাপত্তা প্রহরীর দ্বারা সেবাপ্রার্থী প্রবাসীদের ওপর বল প্রয়োগের ঘটনা বাংলাদেশ হাইকমিশনের দৃষ্টিগোচর হয়েছে। হাইকমিশন বিষয়টি খতিয়ে দেখছে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে। এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর, মালয়েশিয়া আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। সেবা প্রদানের বিষয়টি অগ্রাধিকার দিয়ে হাইকমিশন প্রবাসীদের সর্বোচ্চ সেবা প্রদানে সচেষ্ট রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অনিবার্য কারণে এমআরপি প্রিন্টিং সাময়িকভাবে বন্ধ থাকায় ই-পাসপোর্ট সেবা গ্রহণের জন্য প্রতিদিন হাজার হাজার সেবা প্রত্যাশী অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ইএসকেএল অফিসে ভিড় জমাচ্ছেন। ধারণ ক্ষমতার বাইরে সেবা প্রত্যাশীদের উপস্থিতির কারণে সেবা প্রদান সহ অন্যান্য স্বাভাবিক কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। বিপুল সংখ্যক সেবা প্রত্যাশীদের আগমন ইএসকেএল এবং তার আশপাশের এলাকার সামগ্রিক পরিবেশ পরিস্থিতিতে প্রভাব ফেলছে এবং শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। এ অবস্থায় সেবা প্রত্যাশীদের 0392120267 কল করে অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে পাসপোর্ট সেবা নিতে ইএসকেএলে আসার জন্য বিবৃতিতে আহ্বান জানানো হয়। উল্লেখ্য, পাসপোর্ট সেবা নিতে প্রতিদিনই বেসরকারি প্রতিষ্ঠান ইএসকেএলে জড়ো হচ্ছেন হাজার হাজার প্রবাসী। গভীর রাত থেকেও অপেক্ষমান থাকছেন অনেকে। সেবা প্রত্যাশীদের নিয়ন্ত্রণে সম্প্রতি স্থানীয় নিরাপত্তা কর্মীর মারধরের শিকার হন সেবা নিতে যাওয়া বাংলাদেশিরা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রবাসীদের ক্ষোভের মুখে পড়ে ইএসকেএল ও বাংলাদেশ হাইকমিশন। মানসম্মত হাঁস ও মোরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মোরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।